আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ডেমোক্র্যাট দলীয় প্রার্থিতা নিশ্চিত করেছেন কমলা হ্যারিস। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি সংযুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান হেলাল। হেলাল, দিন দিন জমে উঠছে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আসলে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? মাহবুবা, আপনি যেমনটি বলছিলেন, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ডেমোক্রেট দলের প্রার্থিতা নিশ্চিত করেছেন কমলা হ্যারিস। ইতিমধ্যে ক্ষমতাসীন দলটির প্রার্থী হওয়ার জন্য প্রয়োজনীয় ভোট পেয়ে গেছেন তিনি। গতকাল শুক্রবার দলটির চেয়ারম্যান এই তথ্য জানান। তিনি বলেন যে দলীয় প্রতিনিধিদের ভার্চুয়াল ভোট গ্রহণের এর মধ্যে প্রয়োজনীয় ন্যূনতম সমর্থন পেয়ে গেছেন কমলা। যদিও এই ভোট সোমবার পর্যন্ত চলবে, এরপরে আসবে আনুষ্ঠানিক ঘোষণা। আনুষ্ঠানিক ঘোষণার পর নির্বাচনের রানিং মেট নির্ধারণ করবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা। আগামী মাসে সুইং স্টেটগুলো রানিং মেট সহ প্রচারণা অংশ নেওয়ার কথা রয়েছে তার। এদিকে নির্বাচনে জয়ী হলে কমলা হ্যারিসই হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ এবং এশিয়ান বংশোদ্ভূত নারী। এদিকে ব্যক্তিগত আক্রমণ, ভারতীয় কৃষ্ণাঙ্গ বিতর্ক এবং সান ফ্রান্সিসকোতে প্রেমের গুঞ্জন, অন্য অস্ত্রই কমলাকে প্রতিহত করতে পারছে না রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এবং বিশেষ করে নির্বাচনী তহবিল সংগ্রহের দৌড়ে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে প্রায় দ্বিগুণ সফলভাবে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস। মার্কিন নির্বাচনের ইতিহাসে এত কম সময়ে কোনো প্রার্থী এত বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করতে পারেনি। গতকাল কমলার প্রচার দলের পক্ষ থেকে জানানো হয় যে জুলাই মাসে ভাইস প্রেসিডেন্টের নির্বাচনী তহবিলে জমা পড়েছে প্রায় 31 কোটি মার্কিন ডলার, আর সেখানে ট্রাম্পের সংগ্রহ মাত্র 14 কোটি মার্কিন ডলারও কম। অর্থাৎ শুধু জুলাই মাসের হিসাবে কমলার সংগ্রহ ট্রাম্পের চেয়ে দ্বিগুণেরও বেশি। তবে আগামী 10 সেপ্টেম্বর নির্বাচনী বিতর্কে ট্রাম্পের শব্দবাণের সামনে কতখানি প্রতিরোধ গড়তে পারবে কমলা হ্যারিস, এখন সেদিকেই কিন্তু বিশ্বের নজর। পরিশেষে বলতে হয় যে আসলে কমলা হ্যারিস ডেমোক্রেট দলের প্রার্থী হিসাবে, প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে যদি আসতে পারে এবং আসতে চান, পুরা যুক্তরাষ্ট্রের রাজনীতি কিন্তু পরিসংখ্যান এখন পুরো পরিবর্তন হয়ে গেছে। এখন দেখার বিষয় কে হবেন আগামী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, এবং সেই জন্য আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। তো মাহবুবা, এই ছিল আমার কাছে সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে।